বাংলাদেশের রপ্তানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে যদি না আগামী ৮ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করা যায়। কারণ ট্রাম্প প্রশাসনের সময় থেকে আরোপিত ৩৭% অতিরিক্ত শুল্কের স্থগিতাদেশ তখনই শেষ হচ্ছে। এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার নেতৃত্বে বাংলাদেশ দল এখন চুক্তির খসড়া নিয়ে জোরালো দর কষাকষিতে ব্যস্ত। চুক্তির মূল সমস্যা হলো যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত কিছু শর্ত, যা বাংলাদেশের মতে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। যেমন, যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ যদি কিছু পণ্যে শুল্ক ছাড় পায় তাহলে ওই একই পণ্যে অন্য কোনো দেশকে ছাড় না দিতে পারবে। এটি ডব্লিউটিওর মোস্ট ফেভার্ড নেশন MFN নীতির সম্পূর্ণ বিপরীত। আরও বড় সমস্যা, যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর বাড়তি শুল্ক বসায় তাহলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে। এই শর্ত বাংলাদেশের জন্য গ্রহণযোগ্য নয়। এরই মধ্যে বাংলাদেশ ৩ দফা সংশোধনী পাঠিয়েছে এবং ২৮ বার যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে। চতুর্থ ও পঞ্চম উচ্চ পর্যায়ের বৈঠক এখন অপেক্ষমান। একই প্রস্তাব পেয়ে ইন্দোনেশিয়া ইতোমধ্যে চুক্তিতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বাংলাদেশ এখন সর্বোচ্চ কূটনৈতিক কৌশল প্রয়োগ করছে যাতে আমাদের পণ্যের উপর নতুন করে শুল্ক না বসে। এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, এটি বাংলাদেশের রপ্তানির ভবিষ্যতের সঙ্গে জড়িত। আপনার মতামত জানাতে ভুলবেন না।